আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব এমন 5টি ফ্রি সফটওয়্যার সম্পর্কে যা প্রত্যেক কম্পিউটার, ল্যাপটপ এবং ইন্টারনেট ব্যবহারকারীর জন্য জানা খুবই প্রয়োজন। আমরা জানি কম্পিউটারের প্রত্যেকটি জনপ্রিয় সফটওয়্যার কিনে ইনস্টল করে তারপর কম্পিউটারে ব্যবহার করতে হয়, কিন্তু আমি আজ আপনাদের সাথে শেয়ার করব 5টি খুবই জনপ্রিয় সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা ছাড়াই বিনামূল্যে ব্যবহার করার সহজ পদ্ধতি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি বেসিক আইটির নতুন ভিডিও। শুরুতে এই যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস হচ্ছে এমন একটি সফটওয়্যার, প্রত্যেকটা মানুষ যখন কম্পিউটার শেখা শুরু করে তখনই কিন্তু মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দিয়ে শুরু করতে হয়। কিন্তু এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি কিন্তু কিনে আপনার কম্পিউটারে ইনস্টল দিয়ে ব্যবহার করতে হবে। তো অনেকেই এটাকে অনেক জটিল মনে করে বা অনেকেই এটাকে সহজভাবে ইনস্টল করতে পারে না বা কিনতে পারে না। তো সেটার একটা সহজ সলিউশন হচ্ছে ওয়েবসাইটে বা অনলাইনে আপনি কিন্তু চাইলেই মাইক্রোসফট অফিস যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আরও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে মাইক্রোসফট অফিসের যে ওয়েবসাইট রয়েছে office.com, সেখান থেকে কোনো ধরনের টাকা পয়সা না দিয়ে ইনস্টল না করে কিন্তু আপনি ফ্রিতেই আপনার কাজগুলো করে নিতে পারেন। তো সেটা কীরকম, চলুন আমরা সেই বিষয়টা একটু দেখে নিচ্ছি। শুরুতে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এই হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার। গুগলে আসার পর এই সার্চ অপশনে আমি লিখে দিব office.com। office.com লিখে যখন আমি এন্টার প্রেস করব অথবা সার্চ করে দেব, সাথে সাথে office.com এর যে ওয়েবসাইট সেটি আমাদের সামনে চলে আসবে। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন www.office.com, এখানে এই লিঙ্কটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে মাইক্রোসফট অফিসের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবং এই অফিসের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যদি আপনি পেতে চান বা ইউজ করতে চান, তখন কিন্তু আপনি শুরুতেই মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এবং এই অ্যাকাউন্ট করা কিন্তু একদমই সিম্পল। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এই সাইন ইনে ক্লিক করে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তখন এখান থেকে সাইন আপ ফর দ্য ফ্রি ভার্সন অফ মাইক্রোসফট 365, এটার মধ্যে যখন আমি ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন চলে আসবে এবং এখানে আপনি জিমেইল দিয়ে আস্তে আস্তে আগাবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হয় আপনি কমেন্ট করে বলে দিবেন, তাহলে আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট করা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। যেহেতু মাইক্রোসফটের ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমি চলে যাচ্ছি আমার যে গুগল ক্রোম ব্রাউজারে এবং এই সার্চ অপশনে লিখে দিব হচ্ছে office.com। লিখে যখন আমি ইন্টার প্রেস করব অথবা সার্চ করব, সাথে সাথে কিন্তু আমার ইন্টারফেসটা এরকম হয়ে যাবে। মানে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে এবং লগ ইন করা আছে সেই জন্য কিন্তু সাথে সাথে আমি মাইক্রোসফট অফিসের যে ওয়েবসাইটের ভিতরে যে সুযোগগুলো আমি নিতে যাচ্ছি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অনলাইনের মাধ্যমে, সেটা কিন্তু আমি খুব সহজ এখান থেকে পেয়ে গেলাম। তো এখানে আসার পর দেখেন এখানে মাইক্রোসফট অফিস 365 যেটা দেওয়া আছে, এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আরও যেগুলো এমএস অফিসের সফটওয়্যার রয়েছে সবগুলি কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যে সফটওয়্যারটি ইউজ করতে চান সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি সেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি শুরুতেই এমএস ওয়ার্ডটা দেখাচ্ছি, এটা হচ্ছে এমএস ওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করে দিই, আমাদের ওয়ার্ড কম্পিউটারের মধ্যে ইনস্টল করা থাকলে, মানে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করা থাকে যে সিস্টেমে ওপেন করতে হয়, ঠিক এখানে কিন্তু সেমভাবে এই যে এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে এমএস ওয়ার্ডের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং আমরা কিন্তু এখানে খুব সহজেই টাইপ করতে পারবো। তো আমি যদি এখানে সিম্পল কিছু টাইপ করি, ধরেন আমি লিখে দিলাম বেসিক আইটি একাডেমি, এটা অনেক ছোট হয়ে গেল, আমি এটাকে একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি। এই যে এখান থেকে যদি আমি ইনক্রিজ ফন্ট সাইজ এটাতে ক্লিক করে দিই, এটাতে আমার লেখাটা কিন্তু বড় হবে, এটা দিলে ছোট হবে। তো নিশ্চয়ই যারা ওয়ার্ড জানেন এটা আপনারা বুঝেন। তো এখান থেকে আমি এটাকে যদি বড় করে, বোল্ড করে এবং এখান থেকে একদম মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমাদের লেখা বা আমাদের কাজগুলো যদি শেষ হয়ে যায়, সেই ডকুমেন্টটা যদি আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে সেভ করতে যাই, আমরা চলে যাব ফাইলে এবং এখান থেকে সেভ এজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডাউনলোডে কপি, আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন আমাদের এই যে ফাইলটা এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এর জন্য ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দিই, এই যে আমাদের ফাইলটি, এটাকে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এমএস ওয়ার্ডে ওপেন হয়ে গেল।
এরকম এমএস অফিসের যে বাকি সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর কাজ যদি আমি করতে চাই, চলে যাব এমএস অফিসের যে ওয়েবসাইট সেখানে, এবং এখানে দেখেন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনি যা করতে চান সবগুলি কিন্তু এখান থেকে করতে পারবেন। এবং এখানে দেখেন ক্রিয়েট রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন এখানে কিছু টেমপ্লেট পাবেন, পাওয়ার পয়েন্টের কিছু টেমপ্লেট পাবেন, এক্সেলের কিছু টেমপ্লেট পাবেন, এমএস ওয়ার্ডের টেমপ্লেট পাবেন, সবগুলো কিন্তু আপনি করতে পারবেন। তো আশা করি খুব সহজেই আপনারা এই কাজগুলো বা এমএস ওয়ার্ড, এক্সেলের যে অনেকেই যদি সফটওয়্যারের জন্য না করতে পারেন, আপনি কিন্তু অনলাইন থেকেই খুব সহজে এই কাজটা করতে পারবেন। আশা করি এই ওয়েবসাইটটি আপনার ভালো লেগেছে। 5টি ফ্রি সফটওয়্যারের মধ্যে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Poki.com। আমরা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে গেম খেলতে চাইলে সেগুলো ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, তারপর প্লে করতে হয়। তো আমরা কিন্তু গেম ডাউনলোড না করে, ইনস্টল না করেও অনলাইনে কিন্তু খুব চমৎকার ওয়েবসাইটের মাধ্যমে গেম খেলার সুযোগ রয়েছে, আর সেটা হচ্ছে Poki.com। আমি চলে যাচ্ছি গুগলে, এই যে এখানে সার্চ অপশনে গিয়ে আমি লিখে দেব Poki.com। লিখে যখন ইন্টার প্রেস করে দিব তখনই কিন্তু আমার সামনে Poki.com এর যে গেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে এখানে খেলতে পারবো। এখানে অনেক গেমস রয়েছে, আপনার বাচ্চা এখান থেকে যে গেমসগুলো পছন্দ করে সেগুলো এখান থেকে, অথবা আপনি নিজেও যদি এখান থেকে খেলতে চান সেগুলো কিন্তু এখানে খুব সহজেই খেলতে পারবেন। ঠিক আছে, আমি একটা গেম দেখাচ্ছি। তো আমি এখান থেকে যদি কোনো একটা গেমস খেলতে চাই, দেখেন এখানে ফুটবলের গেম রয়েছে, কার রেসিং রয়েছে, মোটর সাইকেল রেসিং রয়েছে, তারপরে হচ্ছে এটা রয়েছে। তো আমি যদি এই গেমসটা খেলতে চাই আমি এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন প্রেস টু প্লে, এখানে যদি আমি মাউস দিয়ে প্রেস করি তখনই কিন্তু গেমটা প্লে হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই যারা গেম পছন্দ করেন, এই গেমসটা কিন্তু খুবই জনপ্রিয় মোবাইলের মধ্যে। তো আপনি যদি চান এটাকে কম্পিউটারের মধ্যে ফুল স্ক্রিনে, এই যে এখান থেকে যদি বড় করে দিই আমি, তো আমি একটু গেমটা প্লে করে দেখাচ্ছি। দেখেন প্রেস টু প্লে, আমি যখন এখানে ক্লিক করে দিব আমার গেমটা কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেমটা আমি মাউস দিয়ে কিন্তু খেলতে পারবো, এই যেভাবে খেলতে পারবো। এবং আমি যদি এখান থেকে বের হয়ে যেতে চাই, আমাদের কিবোর্ডের যে স্কেপ বাটন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ঠিক আছে, আবার যখন এখানে আবার মেইন পেজে যেতে চাই, এই ওয়েবসাইটের যে মেইন পেজ বা হোম বাটন, আমি যদি এখানে ক্লিক করে দিই বা হোমে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথেই আমি আবার ওয়েবসাইটের যে হোম পেজ এখানে চলে আসলাম। ঠিক আছে, আপনারা যারা গেম পছন্দ করেন নিশ্চয়ই এই ওয়েবসাইটটি আপনার কাছে খুবই ভালো লাগবে এবং ইজিলি আপনি এখানে গেম খেলতে পারবেন। 5টি ফ্রি সফটওয়্যারের মধ্যে এখন আমরা যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফটোশপ। মানে আমরা অনেকেই ফটোশপে কাজ করতে চাই। এই সফটওয়্যারগুলো কিন্তু পেইড সফটওয়্যার, তাই সবাই কিন্তু এই ফটোশপের সফটওয়্যারগুলো সহজেই ইনস্টল করতে পারে না, চালাতে পারে না। তবে ফটোশপের বিকল্প একটি সফটওয়্যার রয়েছে যেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একদম ফ্রিতে আপনি সবগুলো কাজ করতে পারবেন, সেটা হচ্ছে Photopea.com। তো সেটা কাজ করার জন্য আমি চলে যাচ্ছি গুগলে, এই হচ্ছে আমার গুগল, এই সার্চ অপশনে লিখে দিব Photopea.com। লেখার পর আমি যখন ইন্টারে চাপ দিব, ক্লিক করার সাথে সাথে Photopea যে সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু অনলাইনে আমাদের সামনে চলে আসলো। এবং এটা কিন্তু ইনস্টল করতে হবে না, জাস্ট আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো ছবি ডিজাইন করতে পারবেন, এডিট করতে পারবেন। তো আমরা একটু এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা চাইলেই কীভাবে এখানে মানে একটা ছবি এডিট করতে পারি। জাস্ট এখানে আপনি নিউ প্রজেক্টে চলে যাবেন। এটা কিন্তু আপনি ফটোশপ দিয়ে যে যে কাজ করতে পারবেন সব কাজ কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। আপনি আসলে এই ছবিটা কী জন্য করতে যাচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, প্রিন্টের জন্য হতে পারে, ফটোর জন্য হতে পারে, যে কাজের জন্য করতে চান আপনি এখান থেকে সেই কাজের ডিজাইনটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নর্মালি একটা ছবি তৈরি করতে চাই, এখানে 1280 বা 720 এই রেজলিউশনের ছবিটা এডিট করতে চাই। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো এখানে আমি একটা ছবি এনে এডিট করতে পারি, অথবা আমি আমার কম্পিউটার থেকে কোনো একটা ছবি এখানে নিয়ে এসে এডিট করতে পারি। এটা কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যদি কোনো একটা ফটোশপের সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে, ওইখানে যেরকম দেখাবে এখানে কিন্তু সেম সেই অপশনগুলো কিন্তু এখানে আপনি পাবেন। আমি শর্টকাট একটু বিষয় দেখাচ্ছি যে চাইলে আমরা কীভাবে এখানে এডিট করতে পারি। ঠিক আছে, এখানে ফাইলে চলে যাব এবং এখান থেকে এই যে ওপেনে যাব, কারণ আমি কম্পিউটার থেকে একটা ছবি নিতে চাই। এই ওপেনে যখন ক্লিক করে দিব তখনই কিন্তু আমার কম্পিউটারে যে জায়গায় ছবি রয়েছে আমি সেই জায়গাটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমার এখানে এই ফাইলগুলোর মধ্যে পিকচারের মধ্যে কিন্তু আমার ছবিগুলো রয়েছে। তো এখান থেকে আমি একটা ছবি নিতে চাই, ধরুন আমি এই ছবিটা নিতে চাই, নিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে এই যে ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা ফটোশপ সফটওয়্যারের ওয়েবসাইটে চলে আসলো। এবং এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো টুলস রয়েছে। তো আমি এখান থেকে ম্যাজিক ইরেজার যেটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এই ছবির উপরে এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার ছবির যে পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেল। তো এই ছবিটার পিছনে যদি আমি আমার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব
ঠিক আছে, ফটোশপে যেভাবে করা যায় এখানে কিন্তু সেম কাজগুলো আপনি করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার কম্পিউটারে যেহেতু ডাউনলোড করা আছে, আমি চলে যাব ফাইলে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার যে ফোল্ডারের মধ্যে যে ছবিগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে চুজ করে দিচ্ছি কোন ব্যাকগ্রাউন্ডটা বসাবো, আমি এটা নিতে চাই। এটা সিলেক্ট করে এখানে যখন ওপেনে ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে এই ছবিটি কিন্তু আমার এই ওয়েবসাইটের মধ্যে চলে আসছে। তো এখান থেকে আমি এই ছবিটা, মানে এটা প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ট্যাব হয়েছে। তো আমি যদি এখান থেকে এই ছবিটা নিতে চাই, এই মুভটালে ক্লিক করব এবং এই ছবিটাকে যদি আমি টান দিয়ে এই যে ড্রাগ করে এটার মধ্যে ছেড়ে দিই, এই যেখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে বড় করি, এই যেখানে বড় করে দেই, টান দিয়ে বড় করে যদি আমি এখানে বসিয়ে দিই, জাস্ট এন্টারে ক্লিক করলাম, ছবিটা কিন্তু হয়ে গেল। আমি চাইলে এই ছবিটাকে আরও বড় করতে পারি, একদম রিয়েলিটি যাতে মনে হয় যে এই ছবিটা একদম রিয়েল একটা ছবি। বড় করে দিলাম, এন্টারে চাপ দিলাম, আমার ছবি কিন্তু রেডি। তো এই ছবিটাকে যদি আমি এখন সেভ করতে চাই আমার কম্পিউটারে, জাস্ট এই ফাইলে চলে যাব এবং এখান থেকে এই যে এক্সপোর্ট এস, তো এখান থেকে পিএনজি করতে পারবো, জেপিজি করতে পারবো, এসভিজি করতে পারবো, তারপর হচ্ছে MP4 করতে পারবো, পিডিএফ করতে পারবো। তো আমি এখান থেকে জেপিজি করতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে ছবির অরিজিনাল ফরম্যাট। আমি এখান থেকে জেপিজিতে যখন ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে এবং এখানে দেখবো আমার ফরম্যাটটা কী রয়েছে, হোয়াইট, হাই কী রয়েছে। সেটা যদি ঠিক থাকে, আপনি সবগুলো যদি মনে করেন যে ওকে, দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ছবিটা আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমি যদি শো ইন ফোল্ডারে ক্লিক করে দিই, দেখেন এই ছবিটা আমি যদি বড় করি, আমি ক্লিক করে দিলাম, এই ছবিটা কিন্তু আমার সামনে চলে আসলো। আশা করি খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই যে কোনো ছবিকে এডিট করতে পারবেন। 5টি ফ্রি সফটওয়্যারের মধ্যে এখন আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপিং স্পিড বাড়ানোর জন্য যে সফটওয়্যার প্রয়োজন হয়, সেই সফটওয়্যার কিন্তু ইনস্টল করে নিতে হয়। কিন্তু আমরা চাইলে অনলাইনে অনেক সফটওয়্যার ওয়েবসাইট রয়েছে, আমরা সেখানেও কিন্তু টাইপিং স্পিডটা বাড়িয়ে নিতে পারি। তো সেটা করার জন্য আমি চলে যাব গুগলে এবং এই typing.com নামে একটা ওয়েবসাইট রয়েছে। আমি চলে যাচ্ছি গুগলে এবং এই সার্চ অপশানে লিখে দিব typing.com। লিখে যখন আমি ইন্টারেস্ট সার্চ করব, ক্লিক করার সাথে সাথে typing.com ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং আমরা এখান থেকে, এখানে দেখেন ইনস্ট্রাক্টর, টিচার একটা অপশন রয়েছে এবং স্টুডেন্টের একটা অপশন রয়েছে। তো স্টুডেন্টের অপশনে গিয়ে আমি যখন এখানে টাইপিং লেসনে যাব, টাইপিং টেস্ট রয়েছে, টাইপিং গেমস রয়েছে, এগুলো কিন্তু আমরা গেমসও খেলতে পারবো টাইপিং করে করে, মানে গেমস খেলে গেলে আমাদের টাইপিং স্পিডটা বাড়াতে পারবো, টাইপিং টেস্ট করতে পারবো, লেসন করতে পারবো। তো আমরা যদি এখান থেকে এই যে টাইপিং লেসনে চলে যাই, ঠিক আছে, আমরা সবগুলোই দেখতে পারবো। এখানে দেখেন কমন ইংলিশ ওয়ার্ড একটা অপশন রয়েছে এবং এখানে আপনি আসলে স্পিড কত বাড়াচ্ছেন, কত আপনার ইমপ্রুভ হচ্ছে, এখানে কিন্তু আপনি ইনফরমেশন পাবেন। আপনি এখান থেকে কত সেকেন্ডে কতটা টাইপ করলেন, এভারেজে কত পার্সেন্ট আপনার হাতের স্পিড বেশি, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো টাইপিং করার জন্য আমি এখান থেকে এই যে কমন ইংলিশ ওয়ার্ড, এই যে প্রথম লেসন যেটা, সেটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু একটার পর একটা অনেকগুলো রয়েছে, প্রথম ইজি, তারপর আরেকটু কঠিন, আরেকটু কঠিন, ঠিক আছে, আমরা এখান থেকে সেগুলো করব। তো শুরুতে কিভাবে করে আমি সেখানে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এই স্টার্টে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টাইপিং করার এই অপশনটা চলে আসবে। তো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে টাইপিং শিখতে পারবো। এই যে উপরে যে লেখাটা রয়েছে এবং কোন আঙ্গুল কোন অক্ষরে যাবে সেটা কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। জাস্ট আপনি দেখে দেখে ওই কির মধ্যে বা ওই অক্ষরটার মধ্যে আপনার আঙ্গুলগুলো নিয়ে যান, আপনার টাইপ কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে ও আর দিলাম এবং এখানে এখন কিন্তু স্পেস দিতে হবে, একটা স্পেস রয়েছে এখানে, স্পেস দেখাচ্ছে, সেই স্পেসটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি স্পেস 2 আঙ্গুলে দিতে পারি, দিয়ে তারপর হচ্ছে HAD দিলাম, তারপর হচ্ছে বাই দিলাম। এভাবে কিন্তু আমি এখান থেকে টাইপ করতে পারবো। তো আশা করি খুব সহজেই আপনারা এখান থেকে টাইপিং স্পিড যারা শিখতে চান বা টাইপ করা যারা শিখতে চান ইংলিশে, তারা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে চমৎকারভাবে আপনার হাতের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারবেন। আশা করি অনলাইনে এই ওয়েবসাইটটা আপনার খুব বেশি কাজে লাগবে। 5টি ফ্রি সফটওয়্যারের মধ্যে এখন আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফটো এডিট করা, মানে ফানি ছবি তৈরি করা। আপনি যদি ফানি ছবি তৈরি করতে চান এবং খুবই চমৎকার কিছু ছবি তৈরি করতেছেন, যেগুলো আপনি বানিয়ে কাউকে যদি পাঠান অথবা কাউকে যদি দেখান, সে কিন্তু খুব অবাক হবে যে এত চমৎকার ছবি আপনি কীভাবে এডিট করলেন। তো এরকম ফানি কিছু ছবি তৈরি করার জন্য আপনার কিন্তু পেইড কিছু সফটওয়্যার কিনতে হয় এবং ইনস্টল করে চালাতে হয়। আমরা যদি এর বিকল্প হিসাবে এই সফটওয়্যারটি ইউজ করি, সেটা হচ্ছে অনলাইনে photofania.com, মানে অনলাইনে আপনি এই সফটওয়্যারটি কিন্তু খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমি চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে গিয়ে লিখে দিব photofania.com। লিখে যখন ইন্টারে প্রেস করে দিব, ক্লিক করার সাথে সাথে ফটোফানিয়ার যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এখানে দেখেন আপনি যে ছবির ডিজাইনগুলো করতে চান সেটা কিন্তু ক্যাটাগরি রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্যাটাগরি ছবি তৈরি করতে পারেন। তো এখানে আমি যেগুলো একদম সামনে রয়েছে সেখান থেকে একটা দেখাচ্ছি যে আমরা চাইলে এখান থেকে এরকম ডিজাইনগুলো দিয়ে খুব চমৎকার কিছু ছবি তৈরি করতে
করতে পারি। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি পছন্দ করতে পারি, আপনি আপনার মতো করে একটা ছবি পছন্দ করুন। তো আমি এই ছবিটা পছন্দ করছি, এটা হচ্ছে অনেকেই আর্ট করে না, ওরকম একটা ছবি। তো আমি যদি এটাতে ক্লিক করে দিই, এই অপশনটা আমাদের সামনে চলে আসবে, মানে ছবিটা এরকম হবে যে কেউ একজন আর্ট করছে। তো এখানে আমি যে ছবিটাকে এই ডিজাইনটা করতে চাই সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। চুজ ফটো, আমি যখন এখানে ক্লিক করে দেব, আপলোড ফ্রম পিসি আমি এখানে ক্লিক করে দেব এবং এখানে আমার যে ছবিগুলো রয়েছে সেখান থেকে চুজ করে দেব আমি আসলে কোন ছবিটা এখানে বসাতে চাই। তো আমি এখান থেকে এই ছবিটাকে আপলোড করতে চাই বা এই ছবিটা একটা ডিজাইন করতে চাই। এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওপেনে ক্লিক করে দিব। এই ছবিটা দেখেন এখানে চলে আসবে এবং গ্রুপ করার জন্য একটা অপশন চলে আসবে। আপনি চাইলে ডান বামে কম বেশি করতে পারেন। দিয়ে আমি যখন এই গ্রুপে ক্লিক করে দিব তখনই কিন্তু এই ছবিটা আমার এখানে আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পর এখানে যখন আমি গোতে ক্লিক করে দিব, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, সাথে সাথে কিন্তু এই ছবিটা আমার ডিজাইন হয়ে গেল। দেখেন অনেক চমৎকার একটা ছবি হয়ে গেল। তো এখন যদি আমি এই ছবিটাকে ডাউনলোড করতে চাই, জাস্ট এখানে ডাউনলোড একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই ছবিটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমি এখানে এর জন্যতে ক্লিক করে দেব, ওপেন ফোল্ডারে ক্লিক করে দেব, ছবিটা চলে আসে। আমি যদি এটাকে বড় করি, ডাবল ক্লিক করে দেখেন এই ছবিটা কিন্তু আমি চমৎকার করে ক্রিয়েট করে আমার কম্পিউটারে ডাউনলোড করতে পারলাম। তো আশা করি এই ওয়েবসাইট থেকে আপনারা অনেক চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আশা করি আজকে যে 5টি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি সেগুলো আপনাদের ভালো লেগেছে। তবে এর মধ্যে কোন বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে লিখে দিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।